কেন 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 সবসময় আমরাই কেন কাজ করব? তোদের মধ্যে কেউ কি কাজ করতে পারে না নাকি? নাকি তোদের হাত পা নেই? হাত পা নেই মানে? হাত পা থাকলেই কি কাজ করতে হবে নাকি? তুমি একা কোথায় কাজ করো শুনি? আমরাও তো কাজ করি। তাছাড়া আমিই বেশি কাজ করি। লক্ষ্মী আর পূজা তো কোনো কাজই করে না। আবার আমাদের কথা বলছিস? বললাম তো, আমরা এই পরিবারের কোনো কাজ করতে পারবো না। তবুও বারবার আমাদেরকে নিয়ে কেন টানাটানি হচ্ছে? তোরা কাজ করতে পারবি না কেন? সব কাজ আমরাই বা কেন করব? তোরা বসে বসে খাবি নাকি, হ্যাঁ? তোদেরকে সেই জন্য এই বাড়ির বউ করে আনা হয়েছে? আমরাই বা কাজ করব কেন? আমাদের স্বামীরা পরিবারে বেশি টাকা দেয়। তাহলে আমরা কেন দাসীর মতো খাটবো? তাহলে আমরা কাজ করব কেন? আমাদের স্বামীরা কি টাকা দেয় না? অবশ্যই দেয়। সেই হিসেব করতে গেলে বড় বৌদির কোনো আয়ের উৎস নেই। তাই বাড়ির সমস্ত কাজকর্ম বড় বৌদিরই করা উচিত। আমাদের কারোরই করা উচিত নয়। তাহলে তাদেরকেই টানো, আমাদেরকে টানার দরকার নেই। আমাদের টানলেও আমরা কাজ করতে আসবো না। ওরে তোরা থাম, তোদের কাউকে কাজ করতে হবে না। আমি একাই বাড়ির সমস্ত কাজ করতে পারবো। যদি পারিস তাহলে মাঝে মধ্যে আমাকে একটু সাহায্য করিস, তাহলেই হবে। সকাল সকাল তোমাদের এত চিৎকার চেঁচামেচি কেন? তোমাদের জ্বালায় কি এই বাড়িতে থাকতে পারবো না নাকি? থাক না মা, ওরা চেঁচামেচি করলে করুক। এখন তো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। সমস্যা অবশ্যই আছে। আপনি সবাইকে বলে দিন মা, এই বাড়ির সমস্ত কাজ বড় বৌদি করবে। আমরা কেউ কাজ করতে পারবো না। আর যদি আমাদেরকে কাজ করতেই হয় তাহলে মেজ বৌদি আর সেজ বৌদি করবে। আবার আমাদের কথা বলছিস? বললাম তো, বড় বৌদি সমস্ত কাজ করবে। আমাদের স্বামীরাও তো টাকা দেয়। অল্প দিক বেশি দিক দেয় তো। তোরা আবার ঝগড়াঝাটি শুরু করলি? আমি তো বললাম আমি এবার সমস্ত কাজকর্ম করব। কাউকে কোনো কাজ করতে হবে না। মা, এখানে আর বিচার করার কিছু নেই। এই বাড়িতে আমি এখনো বেঁচে আছি। আমার কথার ওপরে তোমরা কথা বলো কিভাবে, হ্যাঁ? এই বাড়িতে আমি যা সিদ্ধান্ত নেব সেটাই শেষ সিদ্ধান্ত। দেখুন মা, আপনাকে আমরা সম্মান করি। তাই বলে এই নয় যে আপনি যা বলবেন তাই আমাদের মেনে নিতে হবে। আপনি বাড়িতে আছেন, আমাদের পয়সায় খাচ্ছেন, এটাই অনেক কিছু। তাই আপনি চুপ থাকুন। কে? এত বড় কথা? আমার ছেলেদের কাছে এই কথা বললে তোমার কি হবে তুমি একবার ভেবে দেখেছো? বাড়ির বউ বউয়ের মতো থাকো, শাশুড়ি হতে যেও না। পূজা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো কথা বলেনি মা। আমরাও পূজার সঙ্গে একমত। আমরা কেউ এই বাড়ির কাজ করতে পারবো না। আমরা এই বাড়ির দাসী নই। আমরা এই বাড়িতে টাকা দিয়ে থাকি। বড় বৌদি কোনো টাকা দিতে পারে না, তাই বড় বৌদির সমস্ত কাজ করবে। এদেরকে নিয়ে আমি যে কি করি আমি নিজেই বুঝতে পারছি না। ভালোই লাগে না এই বাড়িতে থাকতে, আর মনে হয় অন্য কোথাও চলে যাই। আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন মা? আপনাকে এত উত্তেজিত হতে হবে না। আমি যখন বলছি সব সামলে নিতে পারবো, তাহলে আমি পারবো। ওদেরকে ছেড়ে দিন। ঠিক আছে, কি আর করার। কি হলো কি? সেই কখন থেকে দেখলাম মুখটা গম্ভীর করে রেখেছো। তো হয়েছে নাকি? হ্যাঁ, আবারও কি আজকে বাড়িতে কোনো ঝামেলা হয়েছে নাকি? ঝামেলা আবার হবে না? ঝামেলা কবে হয়নি বলো তো? প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাড়িতে ঝামেলা লেগেই থাকে। আচ্ছা, সেটা না হয় বুঝলাম, কিন্তু কি নিয়ে ঝামেলা হয়েছে আবার আজকে? এই তো বাড়ির কাজ নিয়ে। তুমিই বলো, আমি একা এই বাড়ির কাজ করব কেন? লক্ষ্মী আর পূজা বলছে তাদের স্বামীরা এই বাড়িতে নাকি বেশি টাকা দেয়। আমরা কম দিই বলে আমাদেরকে এই বাড়ির কাজ করতে হবে। যতদূর জানি লক্ষ্মী এবং পূজা এগুলো তোমাদের থেকেই শিখেছে। সবসময় বড় বৌদিকে ছোট করবার চেষ্টা করো তোমরা। তাহলে তো লক্ষ্মী পূজা তোমাদেরকেও ছোট করবে, তাই না? এখন সমস্ত দোষ আমার হয়ে গেল, তাই তো? তুমিও আমার বিচার করবে, তোমার মাও আমার বিচার করবে। এটা কিভাবে সম্ভব? আরে রেগে যাচ্ছ কেন? আমি তো সেভাবে বলিনি। আরে আমি বললাম এ বাড়িতে যা আগে থেকে হয়ে আসছে সেটাই এখন হচ্ছে। তা শেষমেশ কি সিদ্ধান্ত নেওয়া হলো? কি সিদ্ধান্ত দেওয়া হবে আবার? ওই যা সব সময় হয়, বড় বৌদি এই বাড়ির সমস্ত কাজ করবে। কারণ বড় বৌদি টাকা দেওয়ার মতো কেউ নেই। তাই এই বাড়িতে কাজের লোকের মতোই খাটাতে হবে।
আচ্ছা, তোমাদের মাথায় কি কোনো বিবেক বুদ্ধি নেই অথবা মন মানসিকতা নেই? একটা মেয়ে সারা দিন এ বাড়ির সমস্ত কাজ কিভাবে করতে পারে? আমাদের বাড়িতে সদস্য সংখ্যা কত তার কোনো হিসেব আছে? দেখো, ওসব জেনে আমাদের দরকার নেই। যদি আমি কিছু বলতে চাই তাহলে আমাকেও এই বাড়ির কাজ করতে হবে, সেসব আমি পারবো না। আমাকে অযথা অনুরোধ করে কোনো লাভ নেই। বড় বৌদি, ও বড় বৌদি, তোমার এখনো সকালে নাস্তা বানানো হয়নি তাই না? সকালে নাস্তা খাবো কখন তাহলে? রাতে? এই তো হয়ে গেছে প্রায়। তোরা বস, আমি এখনই খাবার দিয়ে দিচ্ছি। কি আর বলবো বৌদি, বড় বৌদি আরাম আয়েসে থাকতে থাকতে কাজ করা প্রায় ভুলেই গেছে, দেখতে পাচ্ছ না? এই কারণেই তো খাবার বানাতে এতটা দেরি হয়ে গেল। আরাম আয়েশ? আমি আবার কবে আরাম আয়েশ করি? সারা বছর ধরে আমি তো এই বাড়ির সমস্ত কাজবাজ করে আসছি। দেখলে দেখলে কথা মাটিতে পড়ার সুযোগ দেয় না। বলি, তুমি কাজ করবে না তো আমরা কাজ করব? তোমার যে কাজের স্ত্রী, সকালেরটা দুপুরে যাও, দুপুরেরটা রাতে, রাতেরটা তো খাওয়াই হয় না। তোরাও তো আমার হাতে হাতে একটু কাজ করে দিতে পারিস, তাহলে সকালের খাবারটা তাড়াতাড়ি হয়ে যায়। আবার আমাদের কাজ করার কথা বলছো? বলি, সকালে কি এমন কাজ থাকে? তা তো একা হাতেই সমস্ত কিছু করা যায়। যদি সবার খাবার এক হতো তাহলে না হয় একা হাতে সমস্ত কিছু সামলানো যেত, কিন্তু তোরা এক একজন এক এক পদের খাবার খাস, আমাকে তো সবকিছুই তৈরি করতে হয়, তাই না? ও বাবা, তুমি আবার কি বলছো? তোমার কারণে আমরা আমাদের খাবারের নিয়ম বদলে ফেলবো নাকি? সেটা হবে না বাপু, এই বাড়িতে থাকতে হলে আমাদের কথা মতোই চলতে হবে। সেইটাই তো করছি, তবুও আমাকে তোরা ছাড়ছিস না। আমাকে একটু সাহায্য করলেও পারিস, অথবা একটু কম কথা শোনালেও পারিস। সারাটা দিনই তো খেটে মরি আমি। এত কিছু বলা বা শোনার সময় আমাদের নেই। আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমাদের অন্য আরো কাজ আছে। তাড়াতাড়ি আমাদের খাবার দাও। ঠিক আছে, তোরা যা, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। বৌমা, ও বৌমা, দাও, কোনো কাজ করা বাকি আছে নাকি? আমি তোমাকে একটু হাতে হাতে সাহায্য করে দেই। আপনি আবার এসেছেন কেন এখানে? আমি একাই তো সমস্ত কাজ করতে পারি। আপনি এই বয়সে এই শরীর নিয়ে কাজ করতে এসেছেন? তাতে কি হয়েছে? সেই কত কাল আগে একা হাতে সমস্ত সংসার সামলিয়েছি, আর এখন একটু সাহায্য করতে পারবো না? তোমাকে তো অন্য কেউ সাহায্য করে না। আমি একাই পারবো মা, আপনাকে সাহায্য করতে হবে না। আপনি বরং আমার পাশে বসে থাকুন। এই যে বাড়ির বউ, এরা তোমার ওপরে সারা দিন অত্যাচার করে, বকাঝকা করে, বাড়ির সমস্ত কাজ তোমাকে দিয়ে করায়। তোমার কি একটুও খারাপ লাগে না? খারাপ লেগে আর কি হবে মা? আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, এই জায়গাটাই বাকি আছে। এখানে যদি কাজ না করি তাহলে তো থাকতে পারবো না। এরপর আমাকে যে পথে পথে ঘুরতে হবে। এভাবে বলছো কেন তুমি মা? তুমি এই বাড়ির বড় বউ, তোমারও তো এই বাড়িতে অধিকার আছে, তাই না? যার স্বামী নেই তার অধিকার থাকতে নেই মা। আপনি তো এই বাড়ির শাশুড়ি, এই কারণে আপনি যতটুকু সম্মান পান, আমি তো এই বাড়ির শাশুড়ি নই, তাই দুবেলা দুমুঠো খাবার পাই, এটাই অনেক কিছু। তোমার জন্য আমার বড্ড দুঃখই লাগে, কিন্তু বাকি চার বউয়ের সাথে আমি ঠিক পেরে উঠি না। তুমি তো দেখতেই পাও। তা তো দেখি মা, ওদেরকে ওদের মতোই থাকতে দিন, আমি এই বেশ আছি। এই তো, আমার তো গল্প করার মতো কেউ নেই, সারাদিন কাজবাজ করে বেশ ভালোভাবেই দিন চলে যায়। তোমার মতো একটা বউ ঘরে পেয়ে আমি সত্যি নিজেকে ভাগ্যবতী মনে করছি। আফসোস, তোমার মতো বাকি চারটে বউ যদি হতো